নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে স্বাগত জানাই আপনাদের। আজ আমাদের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে আমরা আলুর খবর নিতে চলে এসেছি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। গত মার্চ মাসের শেষের দিকে উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির ধূপগুড়ির বিশিষ্ট আলু ব্যবসায়ী মাননীয় নেপাল ঘোষ মহাশয় পরলোক গমন করেন। ওনার স্মৃতির উদ্দেশ্যে আজ ধূপগুড়ি আলু ব্যবসায়ী সমিতির ভবনে উত্তরবঙ্গের বিশিষ্ট আলু ব্যবসায়ীরা একটি স্মরণ সভার আয়োজন করেন। উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি এবং উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতির বিশিষ্ট নেতৃত্বরা আজ নেপাল বাবুর ছবিতে মাল্যদান এবং স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালনের মাধ্যমে এই স্মরণ সভা সম্পন্ন করেন। এই স্মরণ সভা থেকে বেরিয়ে আমরা ঘুরে দেখলাম ধূপগুড়ি এলাকার একটি মাঠ, যেখানে আমরা একজন বিশিষ্ট আলু চাষী ব্যবসায়ী তথা একজন আলু এক্সপোর্টকারীর সঙ্গে কথা বললাম এবং জেনে নিলাম ধূপগুড়িতে আজকে কোন কোন প্রজাতির আলুর কি দাম আছে, বাজার বাড়লো না কমলো, এখানে আলুর ফলন কেমন হচ্ছে, ধূপগুড়ির হিমঘর কতটা ভর্তি হলো। পাশাপাশি দেখে নিলাম ধূপগুড়ি এলাকার আজকে খোদাই হওয়া জ্যোতি আলুর কিছু স্যাম্পেলও। তো দর্শক বন্ধু, বুঝতেই পারছেন এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এই ভিডিওটা মন দিয়ে দেখুন এবং সবার শেষে ভিডিওটিকে শেয়ার করে প্রত্যেকটি আলু চাষী ও ব্যবসায়ী বন্ধুদের কাছে পৌঁছে দিন। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আলুর খবর প্রতিদিন দেখার জন্য চ্যানেলে নজর রাখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। নমস্কার দাদা, আপনার নাম? অসীম সাহা। আচ্ছা, পরিচয়টা একটু দিয়ে দিন। ধূপগুড়ি আলু ব্যবসায়ী সমিতির সদস্য। আচ্ছা, প্লাস আপনার কি এক্সপোর্ট ইম্পোর্টেরও ব্যবসা? এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে। নামটা যদি একটু বলে দেন আপনার কোম্পানির বা প্রতিষ্ঠান। রাজা ট্রেডার্স। আচ্ছা, তো আপনি চাষবাসও করেন। এবছর মোটামুটি কতটা পরিমাণ জমিতে আলু চাষ করেছেন দাদা? 100 বিঘা। 100 বিঘা আপনারই জমিতে আলু তোলা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই জায়গাটার নামটা যদি একটু বলে দেন, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে সৎসঙ্গপাড়া। আচ্ছা, কত নাম্বার ওয়ার্ড এটা? এটা 11 নাম্বার ওয়ার্ড। তো আজকে এটা আপনারই জমিতে আলু তুলছে, আজকে কতটা ভাঙাচ্ছেন দাদা? আজকে মোটামুটি ধরেন 20-25 বিঘার মতো ভাঙা হচ্ছে। 20-25 বিঘার মতো ভাঙাচ্ছেন। এটা কি জ্যোতি আলু? এগুলো জ্যোতি আলু, হ্যাঁ। আচ্ছা, এই আলুটার আজকে কি রকম দাম আছে দাদা? জ্যোতি আলু মানে মাঠের দামটা আগে একটু বলুন। মাঠের দাম হচ্ছে 1300 টাকা। 1300 টাকা কুইন্টাল? হ্যাঁ। আচ্ছা, আর এটা মোটামুটি স্টোর ডেলিভারি হয়ে কত টাকা দাঁড়াচ্ছে? 1370 টাকা ওটা স্টোর ডেলিভারি। স্টোর ডেলিভারি, হ্যাঁ। আচ্ছা, বাজার কি কালকের থেকে আজকে একটু বাড়লো না কমলো না একই আছে? একই আছে বাজার। বাজারটা একই আছে। আচ্ছা, বাজারটা হঠাৎই থমথমে রয়ে যাওয়ার কারণটা কি বলে মনে করছেন দাদা? থমথমে হয়ে মানে এই যে ধরুন বাজারটা বাড়ছেও না কমছেও না, একই জায়গাতে স্টেবল আছে, এটার কারণটা কি? তাহলে বাজারে কি চাহিদা নেই? না, চাহিদা তো আছে। চাহিদা আছে। আচ্ছা, এই জায়গাটাই তো দেখতে পাচ্ছি, এই যে পুরো যে চত্বরটাই আলু তোলা হচ্ছে, এটা পুরোটাই কি আপনারই? হ্যাঁ, আমারই, পুরোটাই আমার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফলন কেমন হচ্ছে দাদা? মোটামুটি ধরেন পার বিঘায় 80 প্যাকেট। বার বিঘাতে 80 প্যাকেট ফলন হচ্ছে। জ্যোতি আলুর দাম তো বললেন, এবং জ্যোতি আলুর কোয়ালিটি কেমন দেখছেন? ভালো। আর অন্যান্য আলুর কেমন দাম আছে আজকে? ওই জ্যোতি ছাড়া 1600 টাকা কুইন্টাল আছে লাল আলু। কোন ভ্যারাইটির আলু? ওটা হচ্ছে ওই 403। 403? হ্যাঁ, 403। ওটা কি রকম ফলন আসছে? ওটাও ভালো। ফলন ভালো। তো এই জায়গাটা বেশ দেখতে কিন্তু অদ্ভুত লাগছে। এই যে পুরো চত্বরটা একদম এই দিক থেকে আমি শুরু করছি, ক্যামেরাটা ঘোরাচ্ছি। টোটাল এইটা ক বিঘা জমি আছে যেটা আলু তোলা হচ্ছে? মোটামুটি ধরেন এদিকে আমার 100 বিঘার কাছে 100 বিঘা করা আছে। কিন্তু এই যে যেখানটা পুরো যে একদম ওই দিক থেকে শুরু করে এই পুরো চত্বরটায় যে আলুটা তোলা হচ্ছে, এটা মোটামুটি কতটা জমি? 25 বিঘার মতো। এটা পুরোটাই 25 বিঘা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি আলুর অ্যাকচুয়ালি এই জায়গাটা সত্যি দেখতে কিন্তু অদ্ভুত লাগছে, ভালো লাগছে দেখতে জায়গাটা। এত আলুর বস্তা, তার সাথে এতজন মিলে কাজ করছেন। দেখেন আলু কিরকম কি হচ্ছে, একটু দেখি। আচ্ছা, এই আলুগুলো কি স্টোরে রাখছেন না বিক্রি করে দিচ্ছেন? না, স্টোরে রাখছি, সব স্টোরে রাখছেন মোটামুটি। আর আপনার পার্সোনাল আলু খোদাই করতে আর কতটা বাকি আছে দাদা? আরো মোটামুটি ধরেন 75 বিঘার মতো বাকি আছে। ও, একদমই ভাঙাননি? না, এখনো ভাঙা হচ্ছে। আচ্ছা, এই ধূপগুড়িতে মোটামুটি কতগুলো স্টোরে লোড হচ্ছে যদি একটু বলেন দাদা? মোটামুটি 10টা স্টোর আছে, তার মধ্যে ধরেন 4-5টা স্টোর মোটামুটি ভালোই ভরছে, আর সবগুলোতে ফুল হয়নি এখনো। যেগুলো ধরুন ভর্তি ভালো হচ্ছে ধূপগুড়ি, সেই স্টোরগুলোর নামগুলো যদি একটু বলে দেন। হরি মন্দির কোল্ড স্টোরেজ, তারপরে ব্যানার্জি কোল্ড স্টোরেজ, কানাইয়া প্রসাদ, আর তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ধরেন হচ্ছে এই হাজারিলাল কোল্ড স্টোর। আচ্ছা, মোটামুটি ধূপগুড়িতে আপনাদের এখানে আলু রাখার যা ক্যাপাসিটি, সেই অনুপাতে কি এবছর স্টোর লোড হবে? বা না, স্টোরে শর্ট হবে।
স্টোর সেইভাবে না সেভাবে লোড হচ্ছে না। কেন যদি একটু বিস্তারিত বলেন? মানে আলু, হ্যাঁ, বাইরে যাচ্ছে না আলু সব বাইরে লোডিং হয়ে যাচ্ছে, বাইরেও লোড হচ্ছে। বাইরে লোড। আপনার এই ধূপগুড়ি থেকে আলু মোটামুটি আপনি ব্যক্তিগতভাবে কোথায় কোথায় পাঠিয়েছেন? আমি বাংলাদেশ পাঠাচ্ছি আগের বছর, বাংলাদেশ এক্সপোর্ট করছি আমি, আমার এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্সও আছে। আচ্ছা, আগের বছর পাঠিয়েছেন? আগের বছর পাঠিয়েছি। এই বছরও আমাকে লাল এখন থেকে চাওয়া শুরু করছে, চাচ্ছে আমাকে। আজকেও ফোন করছিল 3-4 জন বাংলাদেশের পার্টি এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যবসা করে, তারা আমাকে ফোন করছিল। আচ্ছা, তো বাংলাদেশে আলু যাওয়ার বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন, বিগত এক মাসের মধ্যে কতটা পরিমাণ আলু উত্তরবঙ্গ থেকে গেছে বলে মনে হচ্ছে দাদা বাংলাদেশ থেকে? মোটামুটি ধরেন ভালোই যাচ্ছে, মানে ধরেন এই এখন তো ধরেন ওদিকে একটু চাহিদা কম আছে, কিন্তু ধরেন কিছুদিন পরেই আর ধরেন 15-20 দিন পর থেকে খুব চাহিদা থাকবে। আমাকে ফোন করছিল আজকে সকালেই। ওই ধরেন এখন ওদের তো একটু বলতেছে যে রমজান মাসের পর থেকে আর কি নেওয়া চালু হবে, যেহেতু ছুটি টুটি চলতেছে ওদের বাংলাদেশে। এখান থেকে মূলত বাংলাদেশে কোন ভ্যারাইটির আলুটা বেশি যাচ্ছে? 403 লাল আলুটাই বেশি যায়। 403, হ্যাঁ। আচ্ছা, মানে কালকে জলপাইগুড়ি সদরে তুষারবাবু যা বললেন এখানেও তাই, মানে 403 প্রজাতির আলুটাই বেশি? 403 প্রজাতির আলুটাই বেশি যাচ্ছে, লালচে লালচে টাইপের। হ্যাঁ, হাইব্রিড বলতে? হাইব্রিড, হ্যাঁ। আচ্ছা, ওখানে আলুর মানে গ্রহণযোগ্যতা কেমন বুঝতে পারছেন? মানে কি রকম দামে বিক্রি হচ্ছে ওখানে তো ধরেন আমি যা আগের বছর ধরেন আমার সাথে ওখানে বিক্রি হয় 50 টাকা 60 টাকা কেজি বিক্রি হয়। 50-60 টাকা কেজি হিসেবে বিক্রি হয়। মানে আপনারা বিক্রি করেন না খোলা মার্কেট? না ওই দেশে খোলা মার্কেটে বিক্রি হয়। আচ্ছা, এখান থেকে যে আলুটা যায়? হ্যাঁ। আচ্ছা, আর এমনি মোটামুটি এবছরে এই যে ফলনটা বলছেন কম, এই ফলনটা কম হওয়ার কারণটা কি বলে মনে হচ্ছে? ওয়েদারের একটু সমস্যা ছিল এবার। আচ্ছা, আজকে আপনাদের ধূপগুড়ি মোকাম তো বন্ধ রয়েছে না? হ্যাঁ, মোকাম বন্ধ আছে। হ্যাঁ, আপনার মেইনলি আলুর যে সমস্ত প্রতিষ্ঠান, হ্যাঁ বন্ধ আছে। আপনাদের একজন আলু ব্যবসায়ী হঠাৎ হ্যাঁ গত হয়ে যাওয়ার কারণে বন্ধ আছে। হ্যাঁ, নেপাল। আজকে তো আপনাদের যারা মানে আলু ব্যবসায়ী সমিতির যারা ঊর্ধ্বতম নেতৃত্ব আছে, প্রত্যেকেই তো আপনাদের ধূপগুড়ির যে আলু ব্যবসায়ী উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির যে ভবন আছে, ওখানে তো মানে একটা মানে সমবেদনা একটা জানানোর একটা অনুষ্ঠান করলেন, শোক সভা যেটাকে বলে। গেছিলেন নাকি ওখানে? মনে হয় যাওয়া। না, আমি একটু দূরে ছিলাম, তো আমি ফালাকাটার দিকে একটু কাজে গেছিলাম, আমি মানে যাওয়া হয়নি আর কি। যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি যেতে পারি নাই। আচ্ছা, তো মোটামুটি আপনি যদি আমার চ্যানেলের মাধ্যমে আপনার ফোন নাম্বার বলতে চান বলতে পারেন, যদি কেউ আলু টলু কেনে, বা আমাদের এই চ্যানেল না অনেক বাংলাদেশের মানুষও দেখেন, তো তাদের উদ্দেশ্যে যদি আপনার ফোন নাম্বার বলতে চান বলতে পারেন, তাহলে কেউ আলু লাগলে আপনার সঙ্গে তারা যোগাযোগ করে নেবে। হ্যাঁ, ঠিক আছে, বলছি। আমার হচ্ছে আমার এই রাজা ট্রেডার্স, প্রোপাইটার অসীম শাহ আমার নাম। 89 মোবাইল নম্বর 8944010794। আচ্ছা, বাংলাদেশে তো আলু কিছু গেল, আর এখান থেকে সাউথ বেঙ্গলে আলু পাঠালেন নাকি? সাউথ বেঙ্গলে না, ওইভাবে আমি পাঠাই না। এইদিকে আপনার অন্যান্য কলিগরা তো আলু পাঠাচ্ছে। হ্যাঁ পাঠাচ্ছে। সাউথ বেঙ্গলের মানে ধূপগুড়ি মোকাম থেকে সাউথ বেঙ্গলের কোথায় কোথায় আলু গেছে বলে মনে হচ্ছে? সাউথ বেঙ্গলে মানে ধূপগুড়ি মোকাম থেকে বা কোন কোন জেলায় গেছে বলতে পারবেন যদি একটু বলেন? হুগলি, বর্ধমান এই সাইডগুলোতে আপনার বিভিন্ন কলিগ বন্ধুরা ওনারা পাঠাচ্ছে। তো আপনি তো ধরুন একদিকে চাষ করেছেন, আবার একদিকে আলু ব্যবসায়ী। এই মুহূর্তে ধরুন উত্তরবঙ্গের যে সমস্ত আলু ব্যবসায়ীরা বা চাষিরা আলুটা স্টক করে রাখছেন স্টোরে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে এবার যেহেতু ফলন শর্ট, মানে ফলন খুবই কম, আর হচ্ছে বাইরেরও খুব চাহিদা আছে, অল ইন্ডিয়াতেই মনে হচ্ছে যেটা যে ফলন শর্টেজ, স্টোরও মানে ফুল হয়নি, স্টোর ফাঁকা, তাতে সম্ভাবনা আছে আলুর দাম বাড়ার। সম্ভাবনা আছে। তাহলে কি বার্তা দেবেন ব্যবসায়ীদের বা চাষি ভাইদের উদ্দেশ্যে? হ্যাঁ, এবার বাড়ার সম্ভাবনা আছে আর কি। বার্তা দেবেন এটা? আলুটা মানে তাহলে কি বলবেন যে আলুটা মানে ধাপে ধাপে বিক্রি করার জন্য? হ্যাঁ, ধাপে ধাপে বিক্রি করার জন্য, যে না একবারে না, ধাপে ধাপে বিক্রি করবে, বাজার যে বাড়বে সেই হিসেবে বিক্রি করবে। 2022 সালের মতো অবস্থা হলো, সেরকমটা যাতে না হয়, আলুটা যাতে বাই স্টক বিক্রি করে। আর কি মনে হচ্ছে এই বছর কি মানে আলু ব্যবসায়ীদের জন্য বা সংরক্ষণকারীদের জন্য একটা পজিটিভ দিক থাকবে? মানে আশা করা যায় পজিটিভ দিক থাকার কথা, কারণ হচ্ছে স্টোরে তো কম ঢুকছে এবার। যেমন ধরুন দক্ষিণবঙ্গের কথাই বলছি, একটু ওইদিকে চলুন না যাই। যেমন ধরুন দক্ষিণবঙ্গের কথাই বলছি, দক্ষিণবঙ্গে প্রথমের দিকে আলুটা মানে হাইয়েস্ট দাম 800 টাকা পর্যন্ত চলে গেলেও আজকের দিনে দাঁড়িয়ে মাঠের দাম মোটামুটি ধরুন 650 থেকে 700 টাকার মতো দাম আছে, আবার কিছু কিছু জায়গায় বেশি কম আছে, মানে বেড়ে গিয়ে কমে গেল প্যাকেটের কথা বলছি। কিন্তু আপনাদের এদিকে যখন আলু ভাঙাটা শুরু হয়েছিল প্রথমে থেকে,
মানে কম থেকে আস্তে আস্তে কিন্তু বাড়তে লক্ষ্য করা গেল। হ্যাঁ 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 মানে এবছরে কি মনে হচ্ছে যে উত্তরবঙ্গের আলু সংরক্ষণকারীদের মোটামুটি একটা ভালো দামই থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আশা করা যাচ্ছে আর কি, সম্ভাবনা আছে, এটা যেটা আমার ধারণা। আচ্ছা, এই ধূপগুড়ি যে মোকাম রয়েছে, ধূপগুড়ি মোকামের মানে কোন স্টোর এমন রয়েছে নাকি বন্ধ আছে? হ্যাঁ, স্টোরে তো ওরকম ভাবে মাল মাল ঢোকেইনি একদম, সেটা কোনো store না নেই? না না, স্টোরে ঢুকছে তো, কিন্তু সেটা পার্সেন্টেজ কম আছে, কম। কিছু কিছু 4-5টা ফুল আছে, কিছু ধরেন 75% ঢুকছে, ফাঁকাও আছে। আচ্ছা, আর এমনি আপনি অন্যান্য যে আলু সংরক্ষণকারী মানে চাষি রয়েছে তাদের থেকে আলু কিনে এবছর স্টক করলেন নাকি? হ্যাঁ, কিছু তো স্টক করা, হ্যাঁ হ্যাঁ, লাভের উদ্দেশ্যে। আর হ্যাঁ। এখন এমনি রেশনে পাঠাচ্ছেন না? না না রেশনে আলু যাচ্ছে না 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 না। বেশ, তো অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনার এই ধূপগুড়ি মোকামের এইখানে যে একদম গ্রাউন্ড রিপোর্টটা আমাদেরকে দেখানোর জন্য। অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক আলু হয়েছে, কিন্তু এই জায়গাটা মোটামুটি কত হবে? 25 বিঘা বললেন। 25 বিঘা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক প্যাকেট আলু হয়েছে বলে মনে হচ্ছে এই 25 বিঘাতে? 25 বিঘাতে অ্যাপ্রক্স ধরেন 80 প্যাকেট পার বিঘায় আর কি হিসাব ধরা হচ্ছে। পার বিঘাতে? হ্যাঁ হ্যাঁ। স্টোরে রাখছেন আলুগুলো আজকে? এটা ধরেন ওই হাজারীলাল কোল্ড স্টোর। সবগুলো ওখানেই রাখবেন? না, সব স্টোরই রাখা হবে। আচ্ছা, চারিয়ে। হ্যাঁ। স্টোর ভাড়া তো এখন তো লাগছে না, ওটা তো হ্যাঁ 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 হ্যাঁ, পরে। বেশ, থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।